নমস্কার বন্ধুরা, ঘরকন্নার খুঁটিনাটিতে সকলকে স্বাগত। শীতকালে নানা রকম সবজি পাওয়া যায়, তার মধ্যে একটি সবজি হলো ফুলকপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকপির এক দুর্দান্ত নিরামিষ রেসিপি। বানানোর পদ্ধতি একদম নতুন, তবে খুব সহজ ও সাধারণ। বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে অনায়াসে এই রান্নাটি তৈরি করে নিতে পারবেন। আপনারা অনেকভাবেই ফুলকপির রান্না করে খেয়েছেন, তো একবার এইভাবে বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়ে রান্নাটি তৈরি করে দেখবেন। স্বাদ যেমন হবে দুর্দান্ত, আর সুগন্ধে ভাত বা রুটি নিমেষে শেষ করে ফেলবেন। এছাড়া লুচি, পরোটা যেকোনো সাথে খেতে দুর্দান্ত লাগবে। রান্নাটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি ফুলকপি নিয়েছি। এবার ফুলকপির ফুলগুলোকে ছাড়িয়ে নেব। যেগুলো একটু বড় সেগুলোকে দুটো টুকরো করে নেব। মোটামুটি মিডিয়াম সাইজের রেখে দেব। ফুলগুলো বেশি ছোটও করব না, বেশি বড় করব না। আর নিয়েছি তার সাথে দুটো আলু মিডিয়াম সাইজের কেটে নিয়েছি। ফুলকপিগুলোকে ধুয়ে নেব ভালো করে। এবার ফুলকপিগুলোকে হালকা ভাপিয়ে নেব। তার জন্য কড়াইতে জল দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম হাইতে রেখে জল ফুটে উঠলে ১ চামচ লবণ দিয়ে দেব। লবণ ভালোভাবে জলের সাথে মিশিয়ে নেব। তারপর কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপি দিয়ে হালকা নেড়েচেড়ে মিশিয়ে নেব। ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নেব, সেদ্ধ করব না। গ্যাসের ফ্লেম হাইতে রেখে ৫ মিনিট ফুটিয়ে নেব। ফুলকপি ফুলের মধ্যে অনেক সময় পোকা থাকে, জলের মধ্যে ফুটিয়ে নিলে সে পোকাগুলো মরে যায়। আর ফুলকপির মধ্যে একটা যে গন্ধ থাকে, সেই গন্ধটাও নষ্ট হয়ে যায়। অনেক সময় ফুলকপি খেলে গ্যাস অম্বল হয়, সেটাও আর হবে না এই ফুলকপি এরকমভাবে ভাপিয়ে নিলে। ফুলকপির ফুলগুলোকে গ্যাসের ফ্লেম হাইতে রেখে ঢাকা দিয়ে ৫ থেকে ৬ মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবার এই ফুলগুলোকে তুলে নেব একটা স্ট্রেনারের মধ্যে। যদি এক্সট্রা জল থাকে সেটা ঝরে যাবে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ১ টেবিল চামচ সরষের তেল। তেল ভালো মতন গরম হয়ে গেলে দিয়ে দেব একটি বড় সাইজের টমেটো, ১ ইঞ্চি আদা, ৪টে কাঁচা লঙ্কা আর ১ টেবিল চামচ গোটা ধনে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ৫ মিনিট নেড়েচেড়ে ভেজে নেব, টমেটো নরম না হওয়া পর্যন্ত। টমেটো আর কাঁচা লঙ্কা নরম হয়ে গেলে তুলে রেখে নেব একটা বাটির মধ্যে। এবার ওই কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দেব। তেল ভালো মতন গরম হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দেব আলু। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু ছোট করে কেটে নিয়েছি। গ্যাসের ফ্লেম লোতে রেখে আলুগুলোকে হালকা লাল করে ভেজে নেব। আলু ঢাকা দিয়ে প্রায় ৪ থেকে ৫ মিনিট সময় ধরে ভেজে নেব। আলুগুলো আমার হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে রেখে দেব তেল থেকে। ওই তেলের মধ্যে আমি এবার ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিগুলো আলুর মতন আমি সেম প্রসেসে ভেজে নেব নেড়েচেড়ে। অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো ফুলকপির সাথে ভালো করে মিশিয়ে নেব। ফুলকপিটা ঢাকা দিয়ে দিয়ে নেড়েচেড়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে ৫ থেকে ১০ মিনিট সময় ধরে হালকা লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে ফুলকপিগুলো ভাজা হতে ছেড়ে দিলাম। তখন অন্যদিকে মশলাটি তৈরি করে নেব। আগে থেকে ভেজে রাখা টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর গোটা ধনেটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটা মিক্সিং জারে দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। মশলাটি তৈরি করা হয়ে গেছে। অন্যদিকে
ঢাকা খুলে নিলাম। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। আবারও একবার নেড়েচেড়ে নিলাম। এবার ফুলকপিগুলোকে তেল থেকে তুলে রেখে নেব। সমস্ত ফুলকপিগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, 1 চিমটে হিং আর একটা তেজপাতা। ভালো করে ফোড়নগুলো 1 থেকে 2 সেকেন্ড নেড়েচেড়ে নেব। ভেজে নেব যতক্ষণ পর্যন্ত ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বের না হচ্ছে। এবার দিয়ে দেব আগে থেকে বেটে রাখা টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর গোটা ধনের বাটাটা। মিক্সিং জারের মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে মশলা ধোয়া জলটা দিয়ে দেব। এবার ভালো মতন মশলাটা নেড়ে চেড়ে কষিয়ে নেব। উপর থেকে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ আর 1 চামচ রেড চিলি পাউডার। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 5 থেকে 10 মিনিট সময় ধরে মশলাটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে না যাচ্ছে ততক্ষণ মশলা কষতে থাকবো। এই রকম সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। এবার ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দেব। এবার মশলার সাথে ফুলকপি আর আলু ভালোভাবে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট সময় ধরে নেড়েচেড়ে ফুলকপি আর আলুটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। মশলা ভালো মতন কষিয়ে কষিয়ে যদি রান্না করা হয় তাহলে যে কোনো রান্নার স্বাদ অন্য মাত্রা এনে দেবে। এবার দিয়ে দেব গরম জল। রান্নাতে গরম জল দিলে রান্নার স্বাদ বজায় থাকে। জল দিয়ে ফুলকপি আর আলুটা ভালো মতন মিশিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে 5 থেকে 10 মিনিট রেখে দেব, যাতে আলু আর ফুলকপিটা সেদ্ধ হয়ে যায় ভালো মতন। ওই সময়ের মধ্যে রান্নাতে দেবার জন্য একটি স্পেশাল মশলা তৈরি করে নেব। একটি তড়কা প্যানের মধ্যে দিয়ে দেব 1 চামচ গোবিন্দভোগ চাল, 1/2 চামচ গোটা জিরে, 2টো ছোট টুকরো তেজপাতা, 2টো ছোট এলাচ, 2টো ছোট লবঙ্গ, 2 টুকরো দারচিনি দিয়ে ভালো মতো নেড়ে নেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে ভেজে নেব। মশলা যখন চিটপিট করতে শুরু করবে বা মশলা থেকে একটি সুন্দর গন্ধ বের হবে ততক্ষণ মশলাটি ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। মশলাটা ঠান্ডা করে মিক্সিং জারে দিয়ে প্রথমে মশলাগুলোকে শুকনো গুঁড়ো করে নেব। তারপর অল্প পরিমাণ জল দিয়ে মিহি পেস্ট করে নেব। এবার 5 থেকে 10 মিনিট পর ফিরে এলাম। ঢাকা খুলে দিয়ে দেখে নেব ফুলকপি আর আলু সেদ্ধ হয়ে গেছে কিনা। ফুলকপি আর আলু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা বাটা মশলাটা দিয়ে দেব। মিক্সিং জারে অল্প পরিমাণ জল দিয়ে মশলা ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দেব। মশলাটা দেবার পর ফুলকপি আলু সাথে ভালোভাবে মশলাটা আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব 1 থেকে 2 মিনিট সময় ধরে। এই মশলার স্বাদ কিন্তু রান্নার অন্য মাত্রা এনে দেবে। এবার 1 চিমটে চিনি আর 1 চামচ ঘি দিয়ে দেব। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব ফুলকপি আলুর সাথে। গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে। চাল বাটা দেওয়ার কারণে গ্রেভিটা ঘন হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে। রান্নাটা একদম কমপ্লিট। আপনারা অনেকভাবে ফুলকপি আলুর রান্না করে দেখেছেন। একবার এইরকম ভাবে রান্না করে দেখবেন,
স্বাদ একবারই অতুলনীয় হবে। এটা গরম গরম ভাত, রুটি, লুচি যেকোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু এক কথায় জাস্ট ফাটাফাটি লাগবে। অবশ্য একবার এইভাবে বানিয়ে দেখবেন, না হলে আপনারা বুঝতে পারবেন না এর স্বাদ কতটাই সুন্দর হয়েছে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশনটা অল করে রাখবেন। আমি যখন রেসিপি শেয়ার করব তখন তার নোটিফিকেশন আপনাদের কাছে খুব তাড়াতাড়ি চলে যাবে। আজকের মতন এই পর্যন্ত। আবারও হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।